সম্মানিত এলাকাবাসী, আবার তো সম্মানিত এলাকাবাসী, আপনারা সবাই সতর্ক থাকুন। আপনারা সবাই সতর্ক থাকুন। আমাদের এলাকায় সরকার ঘুরতেছে। দেশের এই পরিস্থিতিতে ডাকাতের উপদ্রব কিন্তু অনেক বেড়ে গিয়েছে। এই ডাকাতগুলোকে কেন্দ্র করে বেশ মজার মজার কিছু ভিডিও কিন্তু অনলাইনে ভাইরাল হয়েছে। আর সেই ভাইরাল ভিডিওগুলো নিয়ে ফানি ফ্যাক্টস ইউটিউব চ্যানেলে চমৎকার একটা ভিডিও বানিয়েছে অস্থির বাঙালির অস্থির সব কার্যাবলী নিয়ে। আজকে আমরা সেই ভিডিওটা সবাই মিলে দেখব। তো চলুন শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকের ভিডিওতে দেখতে পাবেন বর্তমান সময় সিসকে চোরদের নিয়ে যত মজার ঘটনা। কেউ চোর ধরে বিরিয়ানি খাওয়াচ্ছে, মাইর দিচ্ছে, আবার কেউ ডান্স করাচ্ছে, আবার কেউ গান গাওয়াচ্ছে। পুরো ভিডিওটা দেখবেন আর হাসবেন। আপনাদের চ্যালেঞ্জ দিচ্ছি পুরো ভিডিওটা না হেসে শেষ করার জন্য। দেখা যাক কয়জন শেষ পর্যন্ত যেতে পারে, কমেন্টে জানাবেন। ভাই এত খুশি আর কিছু নাই, ডাকাত পাইছেন, বউ পান নাই। না জানি বউ পাইলে কি করতেন। प्यारी समझ गई। এমন স্বাধীন দেশ তো চাইনি যেখানে চোর ডাকাত নিরাপদ না। এই দেখেন আওয়ামী লীগের আমলে চোর ডাকাত চুরি করতো, কেউ ধরতো না। তার এখন গেলেই ধরে নাচায়। পোলাপাইনের জ্বালায় চোর এখন লজ্জায় চুরি করতে আসবে না। তোমার আকাশ, তোমার বাতাস, আমার বুকে বাজায় বাঁশি। আমি তোমায় ভালোবাসি। কি বুঝলেন? ছাত্ররা যেমন শান্তিপূর্ণ, তাদের শাস্তিগুলো শান্তিপূর্ণ। এরে মাইরের দরকার নাই, বেশি না, মাত্র 6 ঘন্টা টানা নন স্টপ গান গাওয়ানো হোক, তাহলে উচিত শিক্ষা হয়ে যাবে। বল সম্মানিত এলাকাবাসী, লগে তো সম্মানিত এলাকাবাসী, আবার তো সম্মানিত এলাকাবাসী, আপনারা সবাই সতর্ক থাকুন। আপনারা সবাই সতর্ক থাকুন। আমাদের এলাকায় সরকার ঘুরতেছে। আমার মতো সরকার ঘুরতেছে। আজকে আমি মোবাইল চুরি করে ধরা পড়েছি, এমনকি বাজারে আমার চোখে আমার উপরে। একটা সময় ছিল যখন ডাকাত শব্দটা শুনলে মানুষ মুতে দিত। আজকে পোলাপাইন ডাকাত শব্দটাকে কমেডি বানাই ফেলছে, ধরতে পারলেই মজা লয়। সিগারেট খাওয়া দিচ্ছে, আল্লাহ খুব সুন্দর আপ্যায়ন হচ্ছে। ডাকাত ধরে উচিত শিক্ষা দেওয়া উচিত। এত উৎসাহ দিয়ে ভাইরাল করে দেওয়া হলে সবাই তো এখন ভাইরাল হওয়ার জন্য ডাকাতি শুরু করবে। তবে মনে হয় না ভাই আমার নিজের বিয়েতে এতটা চিল করছে। আর আপনারা এরপরে যারা ডাকাতি করতে আসবেন অবশ্যই গান আর ডান্সটা শিখে আসবেন, তাহলে মাইরের হাত থেকে বাইসে যাবেন। আরে বিরিয়ানি খাওয়াইতেছে।
ডাকাত ধরে পাশা লাল করে হাতে বিরিয়ানির প্যাকেট ধরিয়ে দিল। কিছুক্ষণ পরেই দেখবেন ইন্ডিয়ার মিডিয়াগুলো বলতেছে হিন্দুদের মেরে গরুর তিহারি খাওয়ানো হচ্ছে। ভালোবাসা ওদের কথা বোঝাবার নেই হৃদয়ের টানে আরো কাছে আনে হৃদয়ের টানে হ্যাঁ, গান ভালোই পারে। তোমাকে আমার চুপ 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 ওরম কিছু কথা বলো না আমি এইখানে কেউ জানে না। ভালো লাগা থেকে ভালোবাসা ওদের কথা বোঝাবার নেই যে ভাষা। আজকাল দেখি সেনাবাহিনী দুষ্ট হয়ে গেছে, প্রথমে মাইর দিয়া তারপরে গান গাওয়ানো হচ্ছে। তো অবশ্যই এই ভিডিওগুলো প্রকাশ না হলে বুঝতেই পারতাম না বাংলাদেশে যে এত এত নোবেল বিজয়ী সিঙ্গার আছে। জেনারেশন যে বলে কথা, আমরা একটু বেশি রকেট নাই। কিউট। একটা সময় ডাকাত ধরতে পারলে হয়তো উড়াধুরা মাইর, আর এখন হয় উড়াধুরা ডান্স। বাংলায় ছিনতাইকারী ঠাই নাই, আর আমি চিন্তাই করছি দেখাবে আজকে এরকম অবস্থায় আমি দাঁড়া রয়েছি ভাই। আমার মতন কেউ চিন্তাই করেন না ভাই, তা আপনাকে পরিস্থিতি ছোট বলব ভাই। আজ এই দুষ্ট পোলাপাইনগুলোর কারণে সিসকে চোরগুলো রাতারাতি সেলিব্রিটি হয়ে যাচ্ছে। কিছুদিন পরে দেখা যাবে সেই ভাইরাল চোর সিদ্দিকের মতো প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ পাবে। গ্যাস, জীবনে তো অনেক কিছু দেখলেন, চলেন এবার আপনাদের একটা ডাকাতের প্রেম পূর্ণতার গল্প দেখাই, যেখানে সালাদুল ভাই মিলা ডাকাতি করতে এসে কট খেয়ে গেছে। প্রেমের কাহিনী সবাই শোনা আমি অটো চলাই আমার প্রেমিকা চাকরি করতো কমিতে চাকরি করতো, আমার গাড়ি দিয়ে যাইতো, আমার গাড়ি দিয়ে যাইতো, পরে ওর খুব ভালো লাগতো, পরে ওর অফার দিছি, পরে কয়দিন পরে রাজি হয়েছে, আমি ভাই রাজি হয়েছে, পরে ভাই আমি 1 মাস পরে বিয়ে, ও মাই গড, 5 বছর হয়েছে ভাই, আমার একটা মাইয়া আছে ভাইয়া। তুই যারে প্রেম করছো অরে বিয়ে করছো? রিয়েল সাকসেস। আপন বলতো শালাদুলা ভাই, শালাদুলা ভাই দর্শক আমরা দেখতে পাইতেছি শালাদুলা ভাই একসাথে ধরা পড়ছে, ওর বোন রে হচ্ছে ওই বিয়ে করছে। হাসি দাও একটা, হাসি দাও, হাসি দাও। আহা, ডাকাতের ভালোবাসা পূর্ণতা পেল। আপনি আমি কি করলাম বলেন? অবশ্য সালাদুল ভাই সম্পর্কে এমনই হওয়া উচিত, তাই না? ভেরি স্মার্ট। একেই বলে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া। ওরে 2024-এ সেরা অভিনেতার পুরস্কার দেওয়া উচিত। প্রথমে প্রথম আলোর মেরিল সেরা অভিনেতার পুরস্কার, শাড়ি সামলাইতে পারে না, আবার গাড়ি সামলাইতে আসে। তবে এইভাবে যদি মেয়েরা একটু সেজে গুজে হাজবেন্ডের কাছে আইতো না, তাহলে হয়তো বাংলাদেশে ডিভোর্সের সংখ্যা অনেক কমে যেত। তবে সাজুগুজু দেখে তো মনে হচ্ছে বরপক্ষ দেখতে আসছে। আর এইভাবে শাড়ি পরে এত এত সাজুগুজু করে রাস্তায় গেলে জ্যাম সারা তো দূরের কথা, মানুষ ইচ্ছা করে জ্যাম লাগিয়ে রাখবে। গাইস, ভিডিওটা এখানে বলতে চাই, ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখছেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, যদি সম্ভব হয় একটা শেয়ার করে দিবেন, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন, আর পেজ হলে ফলো করে দিবেন। চারটা গালাগালি করেও কাকে? আমাকে।
আমাকে তো হাজার হাজার। আপনাকে করে, আপনি গালি ঘর লোক। কেন স্যার? আপনি তো গালি খাওয়ারই লোক, এটা শতভাগ সত্য কথা বলছে। এই মহিলা একজন লিমিট ছাড়া চাটুকার ছিল। মাঝে মধ্যে তার টকশো দেখলে মনে হতো সে হোস্ট নয়, সে প্রতিপক্ষ। এটা মনে হয় পাকিস্তানের। পাকিস্তানি স্টুডেন্ট অন ফায়ার বাংলাদেশি ছাত্র আন্দোলনের বিপ্লব দেখে তারা অনুপ্রাণিত হয়েছে। তাদের জন্য শুভকামনা, তারা যেন খুব দ্রুত আর্মি বিরোধী আন্দোলনে সফল হয়। পাকিস্তানের স্টুডেন্ট হিউজ স্টুডেন্ট ইজ পাওয়ার। গাইস, আমাদের মতো পাকিস্তানি স্টুডেন্টরাও জেগে উঠেছে। আমার মনে হয় স্টুডেন্ট আন্দোলন খুব কম সময় ব্যর্থ হয়, তারাও খুব দ্রুত সুন্দর সোনালী একটা সকাল দেখবে আশা করি। وظننت أنا أني بذلك حزت غنى ناموس فوجدت أني خاسر فتلك مظاهر لا 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 نحتاج المال এটা সত্যি সুন্দর একটা ভিডিও। নামাজ নিয়ে কোনো অজুহাত নয়, পরিস্থিতি যেমন হোক না কেন নামাজ সবার আগে, সৃষ্টিকর্তার হুকুম সবার আগে। একটা মেয়ে আপনার বাসায় এসে সারাদিন কাজ করে আপনাদেরকে সার্ভিস দেয়। খুব খুব বিতরক একটা ঘটনা। আমরা আগে আমাদের বিবেক চেঞ্জ করতে হবে। আমরা মানুষ বিবেকহীন কাজ। প্রকৃত মানুষের আসলে বিবেক চেঞ্জ করতে হবে। বলবো আচ্ছা ভাই সরি, আমরা তো সবসময় করি না। টাকা পয়সা থাকলে মানুষ হওয়া যায় না, এটাই তার প্রমাণ। ফেসটা ভালো করে দেখা রাখেন, এটা মানুষের মতো দেখতে হলেও একটা অমানুষ। গাড়ির ভিতরে বসে থাকা তার ওয়াইফকেও দেখার উচিত ছিল, জাতি দেখুক এই অমানুষগুলোকে। সর্বশেষ দুইটা ভিডিও ছিল খুবই ইমোশনাল, টাচ করেছে হৃদয়কে। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর মানুষ এইসব কাজ কিভাবে করে হ্যাঁ বলেন? গোডাউনের মধ্যে রেখে দিল বাচ্চাটাকে, আবার দেখেন পরিস্থিতি যেমনই হোক নামাজ ছাড়া যাবে না, নামাজ পড়তে হবে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আবার যে কোনো নতুন আরেকটা রিয়াকশন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ।